নমস্কার, আশিস কুমার আপনাদের সামনে হাজির। এর আগের তিনটে আমার যে পার্টে আপনারা দেখেছেন বিভিন্ন রকম আমি আমার সুরারোপিত গান টান এগুলো সব করেছি। তবে আজকে একটু অন্যদিকে নিয়ে যাই। আজকে আমি আপনাদের একটু ফোক মানে প্রচুর বিখ্যাত বিখ্যাত মিউজিক ডিরেক্টররা তারা যে ফোক ইউজ করেছে, এই ফোক গান এমন না মনে দাগ কেটে থাকে। সম্প্রতিকালে সচিন জিগারের সুরারোপ করা একটা গান আমি বেশ কয়েকদিন আগেই শুনেছিলাম আর কি। এই গানটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। সত্যি হৃদয় বিদারক। এবিসিটি পার্ট 2 এর গান এটা। এনিবডি গান ডান্স, এটা যে ছবিটা তার পার্ট 2, সচিন জিগারের এই যে মিউজিক, খুব সুন্দর। শুনুন আগে, আশা করি শুনেছেন আপনারা। মনে পড়ল হঠাৎ করে। ও জিনা 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 রে উড়া गुलाल, मैं तेरी चुनरिया लहराई। जीना 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 रे उड़ा गुलाल, मैं तेरी चुनरिया लहराई। रंग तेरी रीत का, रंग तेरी प्रीत का, रंग तेरी जीत का है लाई लाई लाई। रंग तेरी रीत का, रंग तेरी प्रीत का, मैं तेरी चुनरिया लहराई। ओ जब जब मुझ पे है उठा सवाल, मैं तेरी चुनरिया लहराई। जीना 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 रे उड़ा गुलाल, मैं तेरी चुनरिया। কি সুন্দর না এই সুরটা, এত টাচ করা। আসলে এগুলো ফোক তো। जग से हारा नहीं मैं, खुद से हारा हुआ। एक दिन चमकूंगा लेकिन तेरा सितारा हुआ। मायरे तेरे बिन मैं तो अधूरा रहा। मायरे मायरे तेरे बिन मैं तो अधूरा रहा। मायरे मायरे मुझसे ही रूठी मेरी परछाई। ओ मेरी परछाई, तेरा ख्याल, मैं तेरी चुनरिया लहराई। जीना 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 रे उड़ा गुलाल, मैं तेरी चुनरिया लहराई। रंग तेरी रीत का, रंग तेरी प्रीत का,
रंग तेरी रीत का है लाई लाई लाई, रंग तेरी रीत का, रंग तेरी प्रीत का, माई तेरी चुनरिया लहराई। ओ जीना 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 रे उड़ा गुलाल, মাই তেরি চুনরিয়া। এই যে এই ফোক, আমি আরো কিছু ফোক আপনাদের কাছে উপস্থাপন করছি। মানে কিছু কিছু গান না মানে টাচ করবেন, এই ফোকগুলো এত সুন্দর মিউজিক ডিরেক্টররা, এই যে উত্তম সিং এর কথাই বলুন, দুখানা গান আমি শোনাচ্ছি, আপনারা একটুখানি শুনুন। उड़ जा काले कवा तेरी मोह बिच खंड पावा, ले जा तू संदेशा मेरा मैं सड़के जावा। बागों में भी झूले पड़ गई, पक गई मिठिया मिया, ये छोटी सी लंबिया लंबिया ओ घर आजा परदेसी, के तेरी मेरी के जिंदगी। আসলে কর্ডটা থেকে বেরোলো না, একটু নিচে করলে বুঝতে একটু সুবিধা হতো, কিন্তু টাচগুলো দেখুন কি সুন্দর না। আপনারা হয়তো উত্তম সিংকে ওই দিলদা পাগল হ্যায় এই ইয়ের থেকে হয়তো চেনেন। উত্তম সিং কিন্তু খুব গুণী একজন মানুষ, বহুদিনের পুরনো মিউজিশিয়ান, পুরনো সুরকার, আর ওনাকে বম্বে ইন্ডাস্ট্রিতে সবাই মিউজিক অ্যারেঞ্জার হিসেবেই চেনে। মারাত্মক অ্যারেঞ্জার, মানে অ্যারেঞ্জার উনি। অনেক বিখ্যাত গান সব উত্তম সিং এর অ্যারেঞ্জমেন্ট করা, ভীষণ গুণী মানুষ। উত্তম সিং এরই আরেকটা গান, কব তক চুপ बैठे अब तो कुछ है बोलना, এই ফোক কিন্তু, कुछ तुम बोलो कुछ हम बोले ओ बोलना, तक चुप बैठे अब तो कुछ है बोलना, कुछ तुम बोलो कुछ हम बोले ओ बोलना। এই যে গানগুলো মানে সত্যি, যত ফোক শুনবেন আপনারা এই যে পুরনো পুরনো হিন্দি গানেতে, বর্মন দাদাকেই কেন ছেড়ে দিচ্ছি, এসডি বর্মনের কথা বলছি। আপনি ভাবুন কত বছর আগে কি কি সব গান করে গেছে। শর্মিলীর এই গানটা ভাবুন, টাচ কিন্তু ফোক। মেঘা ছাই আধি রাত বরন बन गई दिया, রূপকের উপর তে দিনা দিনা দক দিনা দে দিনা দিনা, মেঘা ছাই আধি রাত বরন बन गई दिया, बता दे मैं क्या करूं, मेघा छाए आधी रात बरन बन गई निंदिया। কি গান, কি তার সুর। আপনি আরেকটা ফোক ইয়ের উপর এই এসডি বর্মনে কত গান বলবো। এসডি বর্মন মানে তো খুদ একটা ইন্ডাস্ট্রি, মানে তখন উনি সবার আগে এই ফোকগুলোকে যেভাবে উনি কাজে লাগিয়েছেন, অনবদ্য। তারপরে রবীন্দ্রজন আছেন, মানে বহু বিখ্যাত বিখ্যাত, লক্ষ্মীকান্ত বেহালার তো রয়েছেনই আমাদের। এইটা শুনুন, पन्ना की तमन्ना है कि हीरा मुझे मिल जाए, चाहे मेरी जान जाए चाहे मेरा दिल जाए। এর বাংলা একটা ভার্সন এইটাই প্রথম,
এবং খুদ এস ডি বর্মনের গাওয়া ওই গানটার মানে প্রচুর প্রচলিত তখন মানে তখন চলতো সেই আমলে আর কি। ও এটাকে হিন্দি তারপরে নিয়ে এসছে, पन्ना की तमन्ना है कि हीरा मुझे मिल जाए, चाहे मेरी जान जाए चाहे मेरा दिल जाए, ओलियो আমি এবার ভাবছি প্রত্যেকটা আমার এই যে পর্বে প্রত্যেকটা এপিসোডে আমি কি করব, আপনাদের না এরকম ছোট ছোট কিছু ক্লিপস আমি শোনাবো। এরপর দিন আপনাদের হয়তো বলেছিলাম যে বরকনে ছবিটি আমি না টাইটেল সংটা সুদেশ ভোসলেকে দিয়ে যে গাইয়েছিলাম একদম পঞ্চম দা স্টাইলে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাছাড়া আরও অনেক আমার যে এক্সপেরিমেন্ট রয়েছে সেগুলো আপনি মানে আপনাদের কাছে বোঝাবো। আর যারা স্টুডেন্ট তোমরা রয়েছো, যারা ফলো আপ করছো, তোমরা একটুখানি এই জিনিসগুলো একটুখানি দেখবে। আজকে যে এই যে ফার্স্ট যে গানটা যেটা আমি করলাম, জিনা 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 আরে, এত সুন্দর মানে খুব হার্ট টাচ করা টিউন। কারণ এগুলো তো ফোক, তো ফোক কত শোনাবো, ফোক মানে পায়লিয়া পায়লিয়া पायलिया सुनाए सरगम गाए नीत दारे, এটা রাজস্থানি ফোক একদম। এই করেছিল কতদিন আগে, এইটাই ধরুন না, এই সামনে দিয়ে তো গাওয়ানো রাজীব সামনে, परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के, সেই শিবরঞ্জনীতে চলে আসবে, मुझे छोड़ के परदेसी मेरे यारा लौट के आना, मुझे न बुलाना कहीं भूल न जाना। पर আজকের গান এটাকে মডিফাই করে সুপার ডুপার হিট। সেইটাই বলছি, ফোক এমন একটা জিনিস ঠিক মতো যদি কাজে এটার ইউটিলাইজটা যদি ঠিক মতো করা যায় না ফিল্মে, মানে দারুণ ব্যাপার। ও মানে রাখার জায়গা নিয়ে পাওয়া যায় না আর কি, তার যা মাইলেজ। আসলে খুব সহজেই তো হার্ট টাচ করে এই ফোক। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আমি আপনাদের ছোটোই এখন আপনাদের ক্লিপস দেবো, এগুলো সব শুনবেন আর স্টুডেন্টরা তোমরা ফলো আপ করবে। এর পরের দিন তোমাদের একটা জিনিস আমার পড়লো, কিরকম বলো তো, যারা স্ট্রেট নোট যারা লাগাও, স্ট্রেট নোটটা কিন্তু ধরো হারমোনিয়ামের শর্টটা ছেড়ে দিলে তুমি, শর্ট যেন পড়ে না যায়, লেভেল যেন কমে না যায়, বুঝতে পারছো? প্রচুর বিখ্যাত লোক আছে যারা স্ট্রেট নোট লাগাতে পারে না, আছে ট্রিমেলো কারোর কাপে। তবে এই কাপাটাও কিন্তু একটা আর্ট, এই কাপাটা একটা আর্ট। কিরকম আর্ট ধরো একটুখানি শোনাই, আসলে বলতে নিলে না তখন। এই যে গান, তালাত মাহমুদের নাম শুনেছো তোমরা? সেই পুরনো তালাত মাহমুদ, উনি যে গান গাইতেন, ওনার গলা কিন্তু ট্রিমেলো ছিল। দুটি পাখি দুটি তীরে, স্ট্রেট না কিন্তু, মাঝে নদী বহে ধীরে, সুপার ডুপার হিট ওনারই গান। জলতে হ্যাঁ জিসকে লিয়ে, গানটা ভালোভাবে শুনে দেখবে, এই যে ট্রিমেলো, কিন্তু ওটাই ওনার খুবিয়া। এরকম বহু সিঙ্গারের আছে, বহু সিঙ্গারের, এটা তার একটা আলাদা ডেকোরেশন বেরিয়ে আসে। কিন্তু হ্যাঁ, এটাকে কিন্তু আমরা গ্রামাটিক্যালি, আমরা যে মিউজিকের শাস্ত্রীয় সঙ্গীত বা এই যে সঙ্গীতের যে যখন আমরা সুরকে আমরা অ্যাপ্লাই করাই, তো এটাকে বলি তোমরা যতটা পারবে স্ট্রেট নোটেতে গাও,
স্ট্রেট নোট, পা মা গা রে সা, ধরে থাকো, নামবে না। সুর দমের জন্য সুরের লেভেল কমে যায় না। সা স্ট্রেট। এই স্ট্রেট নোটগুলো যে যত পরিষ্কার লাগাতে পারবে না, তার গান তত প্রস্ফুটিত, মানে খুব ভালোভাবে তার গান প্রেজেন্টেশনটা হবে। আর এক্সপ্রেশনের কথা তো, এক্সপ্রেশন তো বলেছি, যে ভাব যেটা, সেগুলো তো, এটা না থাকলে তো প্রাণ থাকবে না। সমস্ত কিছু এইগুলো অ্যাপ্লাইটা মানে খুব সুন্দরভাবে তোমরা আমার এই ক্লাসটা ফলো করো, আমার এই লেসনটা ফলো করো, ঠিক তোমরা পেয়ে যাবে, বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি, কোন দিকে আমি যে তোমাদের নিয়ে যেতে চাইছি আর কি। সেই জন্য আমি স্টুডেন্টদের বারবার বলি যে যারা তোমরা শিখছো, যারা তোমরা দেখছো, যারা তোমরা মিউজিক নিয়ে দূরের চিন্তা ভাবনা করছো, তারা একটু ফলো আপ করো, একটু দেখো আমি যে জিনিসগুলো বলছি কি বোঝাতে চাইছি, কি বলতে চাইছি। গানটাকে নিয়ে যাদের স্বপ্ন, তো গানটা একদম কোমর বেঁধে নাও, ভালো হবে, অবশ্যই ভালো হবে। আচ্ছা, আমার এই চ্যানেলটা যারা প্রথম যারা দেখছো তোমরা, এর আগে তো 3টে এপিসোড হয়ে গেছে, তারা দয়া করে একটুখানি সাবস্ক্রাইবটা করে দিও, একটুখানি লাইক শেয়ার করে দিও, যেন শেয়ারটা করো, যেন সবার কাছে যেন পৌঁছে যায়। কারণ অনেকেই না এই চ্যানেলটা না খুঁজে পায় না, অনেক একই নাম অনেকগুলো চ্যানেল রয়েছে। আমারটা হচ্ছে ASHI_S, আশিস মিউজিক রুম। এটা তোমরা সার্চ করো, তোমরা পেয়ে যাবে। যারা তোমরা নতুন খুলেছো, আজকে দেখছো বা কিছু, তোমরা সাবস্ক্রাইবটা করে দিও। তাহলে আজ আসি। আমি কিন্তু একটা জিনিস ভাববে, আমি কিন্তু মিউজিক ডিরেক্টর হিসেবে তোমাদের বলছি না, গানের কিন্তু আমি তোমাদের বন্ধু হিসেবেই আমি বলছি যে তোমরা এই করে তোমরা নিজেদের জায়গাটাকে করে নাও। আর আমার কাছে গাইড নিতে পারলে তো সেটা তো অতি উত্তম ব্যাপার। তবে আমি এখন তোমাদের একটু কষ্ট করে, যদি তোমরা প্র্যাকটিক্যালি যদি করতে চাও, তাহলে বর্ধমানে আসতে হবে। বর্ধমানে তো আমি বর্ধমানে থাকি, তো যদিও বর্ধমানের আশেপাশে আমি মানে এই যে মিউজিকটা নিয়ে আমার একটা অন্য প্রফেশন আছে। আগেও আমি বলেছিলাম ফার্স্ট এপিসোডে যে আমার এই মিউজিকের পাশাপাশি বম্বেতেও আমি এটা মানে করে আসতাম আর কি, কন্টিনিউ চলতো। মিউজিকের সঙ্গে সঙ্গে আমার অ্যাস্ট্রোলজিটাও আমার একটা পার্ট। কিন্তু আমার বর্ধমানে যারা মানুষ, তারা কিন্তু আমাকে অ্যাস্ট্রোলজার হিসেবেই জানে। আমার মিউজিকের জায়গাটা আমি কিন্তু বলি না। এই আত্মপ্রকাশ আমার এতদিন পর, এত বছর পর, আমি কিন্তু রেজিস্টার্ড মিউজিক ডিরেক্টর, ফিল্ম মিউজিক ডিরেক্টর। ঠিক আছে, আজ আমি তোমাদের কাছে এই পর্যন্তই। পরের দিন তোমরা দেখো আমার ওই বরকনের যে সুরারোপিত আমার টাইটেল সংটা যেটা আমি করেছি, সেগুলো শোনাবো। আরও কিছু সং নিয়ে আলোচনা করবো। আজ তাহলে আসি, নমস্কার।